আপনি কি জানেন আপনার জীবনের সেই ভয়াবহ কষ্টটা, যেটা আপনি কাউকে বলতে পারছেন না, যেটা আগুনের মতো আপনার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে, সেই কষ্টটাই আসলে আপনার জান্নাতের দরজা খোলার চাবিকাঠি হতে যাচ্ছে? আপনি হয়তো ভাবছেন আল্লাহ আপনার ডাক শুনছেন না, আপনি হয়তো ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ। কিন্তু বিশ্বাস করুন, আজ রাতের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবার জন্য আল্লাহর এক বিশেষ ইশারা মাত্র। যদি আপনার মনে হয় আপনার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, প্রিয় মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছে এবং আপনি এক গভীর অন্ধকারের গহ্বরে হারিয়ে যাচ্ছেন, তবে আর মাত্র কয়েকটা মিনিট ধৈর্য ধরুন, কারণ আজ আমি আপনাকে এমন এক অলৌকিক চাবিকাঠির কথা বলবো, যা দিয়ে মাত্র ৩ দিনে আসমানের বন্ধ দরজাগুলো আপনার জন্য খুলে যাবে এবং আপনার প্রতিটি ফোঁটা চোখের জল হাসিতে পরিণত হবে। আপনি কি সেই রহস্য জানতে প্রস্তুত? আপনি কি আজ রাতে বিষণ্ণ মনে বিছানায় যাওয়ার আগে নিজের অন্তরাত্মাকে বারবার প্রশ্ন করছেন যে, হে আমার পরম দয়ালু আল্লাহ, আর কতকাল আমাকে এই নিদারুণ অপেক্ষার অগ্নি পরীক্ষায় দগ্ধ হতে হবে? আপনার পঞ্জরি ভেদি হাহাকার কি এমন এক অপূর্ণ দুয়ার আগ্নেয়গিরি হয়ে বুকের ভেতর জ্বলছে, যা আপনাকে প্রতি মুহূর্তে নিঃশেষ করে দিচ্ছে, কিন্তু এখনও সেই কাঙ্ক্ষিত কবুলিয়তে শীতল বৃষ্টির দেখা আপনি পাচ্ছেন না? যদি আপনার মনে হয় যে জীবনের এই ঘোরতর দুর্দিনে আপনার অতি বিশ্বস্ত ছায়াটিও আপনাকে ছেড়ে চলে গেছে, চারপাশের সমস্ত আশার প্রদীপ একে একে নিভে গেছে এবং আপনার এই বোবা আর্তনাদ শোনার মতো বিশাল এই পৃথিবীতে কেউ অবশিষ্ট নেই, তবে অত্যন্ত দৃঢ়চিত্তে জেনে রাখুন যে আজকের এই ঐশ্বরিক বার্তাটি ঠিক আপনার ক্ষতের উপর রহমতের প্রলেপ দেওয়ার জন্যই অবতীর্ণ হয়েছে। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু নিঃসঙ্গ ও নিথর মুহূর্ত আসে যখন দুনিয়ার তাবৎ দরজা মানুষের মুখের উপর বন্ধ হয়ে যায়। ঠিক তখনই নিখিল বিশ্বের অধিপতি মহান রব্বুল আলামিন আপনাকে নিভৃত রজনীর নিস্তব্ধ মায়াজালে পরম মমতায় তার একান্ত সান্নিধ্যে ডাক দেন। যখন পুরো বসুধা গভীর নিদ্রার কোলে ঢলে পড়ে, তখন আরশের মালিক স্বয়ং দুনিয়ার আসমানে নেমে এসে তার তৃষ্ণার্ত বান্দাদের উদ্দেশ্য করে ঘোষণা করেন যে, কে আছো আজ আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কার কি অভাব আছে আমার কাছে চাও, আমি তা মুহূর্তেই পূর্ণ করে দেব। কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। পবিত্র আল কোরআনের সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে মহান আল্লাহ এক অমোঘ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের এই আধ্যাত্মিক পথচলায় আপনার অংশগ্রহণ আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আজ আমি আপনাকে এমন এক অবিনশ্বর আমলের কথা বলবো, যা আপনার তাকদীরের বদ্ধ দুয়ার অনায়াসেই খুলে দিতে পারে। আপনি যদি অবিচল বিশ্বাস আর বুকভরা আশা নিয়ে টানা ৩ দিন শেষ রাতে জাগ্রত হয়ে চোখের নোনা জল ঝরিয়ে একটি বিদীর্ণ হৃদয় নিয়ে তাহাজ্জুদের জায়নামাজে লুটিয়ে পড়তে পারেন, তবে ইনশাআল্লাহ আপনার সেই আকুল মিনতি আল্লাহ কখনোই শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিমের বিশুদ্ধ হাদিসে ইরশাদ করেছেন যে, আমাদের মহান রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন এবং দয়া ও মাগফিরাতের অফুরন্ত ভাণ্ডার নিয়ে বান্দার তওবা ও প্রার্থনা কবুল করার জন্য ব্যাকুল হয়ে আহ্বান জানান। এই তাহাজ্জুদের লগ্নটি কেন এত বেশি অলৌকিক এবং কেন এটি আসমানের চাবিকাঠি, তা কি আপনি কখনো নিবিড়ভাবে ভেবে দেখেছেন? কারণ এটি এমন এক পবিত্র মুহূর্ত যখন কোনো জাগতিক মোহের লেশ থাকে না কোনো লোক দেখানো ইবাদতের প্রবৃত্তি, বরং এটি হচ্ছে রূহ আর তার স্রষ্টার মাঝে এক সরাসরি প্রেমের গোপন সংলাপ। সূরা জারিয়াতের ১৮ নম্বর আয়াতে জান্নাতীদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে, রাতের শেষ প্রহরে তারা তাদের রবের কাছে অঝোর ধারায় ক্ষমা প্রার্থনা করত। এই শেষ রাতের ২ রাকাত নামাজ কেবল কপালে সিজদার চিহ্ন আঁকা নয়, বরং এটি আপনার অন্তরের দীর্ঘদিনের পুঞ্জীভূত বিষাদ, আপনার না বলা সহস্র দীর্ঘশ্বাস এবং আপনার গুমড়ে মরা কান্নার এক জীবন্ত দস্তাবেজ, যা সরাসরি আরশের পায়ায় গিয়ে আঘাত করে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেন, এমনকি দীর্ঘক্ষণ সিজদাবনত থাকার ফলে তার পবিত্র পা মোবারক ফুলে ফেটে যেত। যখন তাকে জিজ্ঞাসা করা হতো কেন তিনি নিজের ওপর এত কষ্ট সইছেন, তখন তিনি অসীম বিনয়ের সাথে উত্তর দিতেন যে, আমি কি আল্লাহর এক পরম কৃতজ্ঞ বান্দা হব না?
এই ৩ দিনের বিশেষ আমলটি সফল করার জন্য আপনাকে বাড়তি কোনো কঠিন সাধনা করতে হবে না। শুধু আপনার ভেতরের সমস্ত অহমিকা, নিজের জাগতিক দাপট এবং মানুষের উপর করা সব ভরসা বিসর্জন দিয়ে মহান আল্লাহর সামনে পুরোপুরি নিঃস্ব এক ভিক্ষুক হয়ে নিজেকে সমর্পণ করতে হবে। রাতের শেষ প্রহরে যখন নক্ষত্ররাজি স্থিমিত হয়ে আসে এবং প্রকৃতি নিথর হয়ে যায়, তখন সযত্নে উজু করে পবিত্র জায়নামাজে দাঁড়িয়ে যান এবং হৃদয়ের গহীন কন্দর থেকে ফরিয়াদ করে বলুন যে, হে কায়নাতের মালিক, আমি তোমার দুয়ারে এক অভাগা নিঃস্ব ভিখারি হয়ে হাত পেতেছি। তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই। তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তবে এই মহাবিশ্বে আমার আর কে আছে? আপনি যদি আরবিতে পাণ্ডিত্যপূর্ণ কোনো দোয়া নাও জানেন, তবে বিন্দুমাত্র দুশ্চিন্তা করবেন না, কারণ আপনার সিজদার জায়গায় ঝরে পড়া প্রতিটি বিন্দু অশ্রুর ভাষা আপনার রব আপনার নিজের চেয়েও কোটি গুণ বেশি ভালো বোঝেন। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ এক অনন্য আশ্বাস দিয়ে বলেছেন যে, যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন তাদের বলে দাও, আমি তো তাদের অতি নিকটেই অবস্থান করি এবং আমি প্রার্থনাকারীর ডাক শুনি। মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার সর্বপ্রথম এবং প্রধান লক্ষণ হল আপনার অস্থির ও ক্ষতবিক্ষত হৃদয়ে এক জান্নাতি শীতল হাওয়া বয়ে যাওয়া। হয়তো আপনার জাগতিক সমস্যাগুলো এখনও দৃশ্যত আগের মতোই পাহাড়সম রয়ে গেছে, কিন্তু তাহাজ্জুদের এই ৩ রাতের সাধনার পর আপনি নিজেই অলৌকিকভাবে অনুভব করবেন যে আপনার মনের ভেতরের সেই বিষণ্ণতার জগদ্দল পাথরটি হঠাৎ করেই কর্পূরের মতো উবে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ ও পরকালীন মর্যাদা সুউচ্চ করতে চান, তখন তাকে কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় নিপতিত করেন এবং সেই দুঃসময়ে যারা কেবল আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে, স্বয়ং আরশের মালিক তাদের পরম আশ্রয় হয়ে যান। আল্লাহ আপনার প্রতিটি সিজদা, প্রতিটি দীর্ঘশ্বাস এবং আপনার গাল বেয়ে পড়া প্রতিটি ফোঁটা চোখের জল অত্যন্ত পরম মমতায় তার রহমতের ভাণ্ডারে সংরক্ষণ করেন। তিনি হয় আপনার চাওয়াটি এই নশ্বর পৃথিবীতেই পূর্ণ করবেন, না হয় এর চেয়েও লক্ষগুণ উত্তম কিছু চিরস্থায়ী জান্নাতের জন্য জমা রাখবেন, অথবা আপনার অগোচরে আপনার উপর ধেয়ে আসা কোনো ভয়াবহ দুর্যোগ আসমান থেকেই সরিয়ে দেবেন। অভিশপ্ত শয়তান সব সময় আপনার অবচেতন মনে এই কুমন্ত্রণা দেবে যে আপনার দোয়া বুঝি বিফলে যাচ্ছে বা আল্লাহ বুঝি আপনার দিক থেকে নজর ফিরিয়ে নিয়েছেন। কিন্তু আপনি বিশ্বাস রাখুন যে আল্লাহর রহমতের সাগর থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয়। হয়তো আপনার সেই কাঙ্ক্ষিত প্রার্থনাটি মঞ্জুর হতে সামান্য বিলম্ব হচ্ছে, কারণ আপনার মহান রব পরম কৌতূহলী হয়ে যাচ্ছেন আপনি আরও একটি রাত তার প্রেমের দরবারে দাঁড়িয়ে ২ ফোঁটা পবিত্র চোখের জল ফেলুন এবং আরও একবার আকুল হয়ে বলুন যে, হে আমার মালিক, আমি জগতের সমস্ত মোহ ত্যাগ করে কেবলমাত্র তোমার উপরেই পূর্ণ তাওয়াক্কুল করেছি। আজ রাত থেকেই আপনার জীবনের এই ৩ রাতের মহিমান্বিত সফরটি শুরু করুন এবং নিজের জীবনের অন্ধকারতম অধ্যায়টি চিরতরে আলোর শুভতায় বদলে ফেলার জন্য আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ুন। আপনি যদি আজ রাতে তাহাজ্জুদের পবিত্র আহ্বানে সাড়া দিতে মনে মনে এক সুদীর্ঘ সংকল্প গ্রহণ করেন, তবে নিজের অন্তরকে যাবতীয় কলুষতা থেকে মুক্ত করুন এবং পাহাড় সম বিশ্বাস রাখুন যে ৭ আসমানের অধিপতি আপনাকে কখনোই রিক্ত হস্তে ফিরিয়ে দেবেন না। তাহাজ্জুদ কোনো সাধারণ আনুষ্ঠানিকতা নয়, এটি হল সেই গোপন চাবিকাঠি যা দিয়ে আসমানের সমস্ত রুদ্ধ দরজাগুলো এক নিমেষেই খুলে যায়। দিনে আপনি হয়তো সমাজের চোখে অনেক শক্ত এবং হাসি খুশি একজন মানুষ, কিন্তু এই নিভৃত তাহাজ্জুদই হল আপনার সেই নিরাপদতম স্বর্গ যেখানে আপনি আপনার রবের সামনে বুক চিরে কাঁদতে পারেন এবং নিজের দুর্বলতাগুলো অকপটে স্বীকার করে হালকা হতে পারেন। মহান আল্লাহ আমাদের সবাইকে তার এই একান্ত প্রিয় ইবাদতের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের সুবাস লাভের সৌভাগ্য দান করুন এবং আমাদের প্রত্যেকের প্রতিটি বৈধ ও নেক তামান্না তার অসীম কুদরতে কবুল করে নিয়ে আমাদের জীবনকে ধন্য করুন।